আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফেনী থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের সাথে আছেন ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে ফেনী থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। বানবাসী এবং যারা বন্যায় আটকে পড়ে আছে তাদের জন্য কিছু সহযোগিতা নিয়ে এসেছি আমরা। ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ফেনীবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে হেফাজত করে। আমরাও যেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মানুষের আসলে কতটা ভয়াবহ অবস্থা, সরাসরি দেখেন। আমাদের যেখান থেকে লাইভ করতে সবাই লাইভে যুক্ত হবেন। আমরা এই মুহূর্তে এই বাড়িটিতে যাব, মানে এখানে প্রায় 2 তালা 3 তালা পর্যন্ত পানি, কি একটা অবস্থা। সকলে দেশবাসী যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলকে বলবো যে আপনারা সকলে মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। এখানে কারেন্ট আছে? আচ্ছা, আপনাদের মাঝে বিপি নুরুল হক নূর ভাই কিছু সহযোগিতা নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা ভাই, সবাই বসেন। দেখতে পাচ্ছেন মানুষের কি হাহাকার। যে 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 মোমবাতি আর পানি। আচ্ছা, আমরা আসলে বুঝছেন জানিও না যে কি পরিস্থিতি, তো দেখে গেলাম, এখন বুঝলাম। আমি এখানে বলি 15টা ফ্যামিলি আর এখানে আছে 12টা ফ্যামিলি। আচ্ছা, আপনারা আসলে আমরা যাই বলতে পারবো যে প্রকৃত সমস্যাটা দেখলাম যে কি হচ্ছে, কিন্তু এখন অনেকে খালি খাবার টাবার নিয়ে আসছে, অনেকে দরকার মোমবাতি, একমাত্র সাইফুল নাই। আরে ভাই কেউ খাবারের ভিডিও নূর ভাই যাক, আর কেউ বসেন না রে ভাই, নূর ভাই যাচ্ছে তো। সবার বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানি বিচ্ছিন্ন। শুধু আজকের সমস্যা না, আমরা আরো 10 দিন পর্যন্ত পানি বিদ্যুৎ এগুলো খাবো কিনা সন্দেহ আছে। ভাই ভাই দাঁড়ান না ভাই, ছিল আমরা এখানে সবার জন্য বলতেছি, সব জায়গাতে ধরেন আরো একদিন মানুষ হয়তো যা ছিল ওগুলো দিয়ে, কিন্তু পানির ভোগান্তি আমরা গতকাল থেকে ভুগতেছি। এই পানি ফুটেও খাওয়া যাচ্ছে না, এখানে বিশাল ময়লা আবর্জনা। আমাদের যা স্টক ছিল মোটামুটি আজকে কমপ্লিট। আমরা এটা বলতেছি যে এখন পানি, এখন আপনি তো একজন পানি দেওয়া হয় মানুষ, পানি এবং পানি বিশুদ্ধ করে ট্যাবলেট যদি অভিযোগ করেন যে শুধু এখানে যারা আছে কিছু আমরা তো শহরের আশেপাশে ভাইয়া, আমরা একটু দেই, আমরা 15টা দিলে চলবো। একজন একটু ডিস্ট্রিবিউশন করে নিয়ে সবার আরেক সপ্তাহ বিদ্যুৎ আসবে না নূর ভাই, আরেক সপ্তাহ নিচে লাগা। এখানে তো টাউনের আশেপাশে ভাই দেন, দ্রুত দেন। গ্রামের দিকে মানুষ খুব দুর্ভিক্ষের মধ্যে আছে, দ্রুত দেন। এটা আপনি সরকারের কাছে খবর পৌঁছান। আমরা শহরে তুমি দেখাতে যাবেন একটু ভিতরে, আমরা ভাই দ্রুত দেন। গ্রামের লোকগুলো ফুলগাজীর লোকগুলো কষ্টে আছে, এখানে আরো বেশি। এখানে মোটরবি ফুলগাজী বসরাম সালামাই আছে, এখানে পানি আসে না ভাই। একটু শেয়ার করেন, আপনারা একটু শেয়ার করেন। আমরা সব করে দিব আমাদের বিল্ডিং এ। আমরা 100 10 কিলোমিটার আমরা এইগুলো জানাবো, এগুলো জানাবো। আমরা টেনশন নিয়ে কালকে মিটিং আছে, উপদেষ্টার সাথে আমরা কালকে কথা বলবো, সরকারের সাথে কালকে মিটিং আছে, আমরা কালকে জানাবো। আমাদের জন্য এদিকে ওয়াটার আছে নাকি? ভালো
বলছিল পানি নেই, পানি হলো পানি তো আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের এই মুহূর্তে লাইভে দেখছেন, আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে একটি টিম আমরা ফেনীতে এসেছিলাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের যে টিমটি গত 2 দিন ধরে প্রস্তুতি নিয়েছিল, তারা রাতেই তাদের ট্রাক সহ ফেনীতে ঢুকেছিল। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন যারা এই ত্রাণ কিংবা সহায়তা নিয়ে আসছে, তাদের এই এলাকা সম্পর্কে ধারণা না থাকার ফলে একটা বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, তারা যেই উদ্দেশ্যে আসছে যে মানুষকে সহায়তা করা বা অসহায় মানুষের কাছে সহায়তাটা পৌঁছে দেওয়ার, প্রকৃত মানুষ সহায়তাটা পাচ্ছে না। অনেকে কাছাকাছি এলাকায় রাস্তার পাশে কিংবা যেখানে একটু যাতায়াত সুবিধা সেখানে দিয়ে যাচ্ছে। রিমোট এলাকা অর্থাৎ দূরবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে পশুরাম, ফুলগাজী এই রকমের এলাকাগুলোতেও তারা আরও যে চাহিদা, আপনার ছাগলনাইয়া অনেক জায়গায় যেতে ডিস্টেন্স হয়, ট্রলার পায় না, অনেকে ট্রাক নিয়ে আসে কিংবা পিক আপে আসে, কিন্তু দেখা যায় ট্রলার পায় না। সেই কারণে তারা খাবারগুলো সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে পারছে না। এবং বিশেষ করে বিশুদ্ধ পানির একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মানুষের কাছে যে বাসায় খাবার আনাটানা ছিল গত কয়েকদিন ধরে, সেটি শেষ হয়ে যাচ্ছে। এবং একটা বিষয় লক্ষ্য করছেন যে এখানে শত শত সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে অনেক মানুষ তারা এই খাদ্য সামগ্রী নিয়ে আসতেছে, কিন্তু এখানে একটা কোঅর্ডিনেশন দরকার। আমরা ডিসির সাথে আজকে দেখা করেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে যেই টিমগুলো, যেই সংগঠন, যেই সংস্থা, যে ব্যক্তি পর্যায়ে এই ত্রাণগুলো নিয়ে আসছে, তাদেরকে যদি আপনার একটা প্রতিনিধি ডিসি অফিস থেকে তাদের সাথে সেট করে নির্দিষ্ট এলাকা ঠিক করে দেওয়া হয় যে অমুক ইউনিয়নে অমুক টিমটা অমুক গ্রামে যাবে, তাহলে এই ত্রাণের একটা ভালো কোঅর্ডিনেশন হবে। অন্যথায় আসলে প্রকৃত অর্থে গুটি কয়েক মানুষ হয়তো বারবার পাবে কিংবা তারাই সুবিধা পাবে, আর ভুক্তভোগী দূরবর্তী এলাকার অন্যান্য মানুষ কিন্তু কেউই পাবে না। তো যারা আসবেন তারা এই বিষয়ে একটু মাথায় রাখবেন, কষ্ট হলেও দূরবর্তী এলাকাগুলোতে যাবেন। পাশাপাশি অবশ্যই যারা পাশের আছে তারাও যেন পায়, সেটিও খেয়াল রাখতে হবে। আবার দূরে দিতে যে পাশের মানুষকে একেবারে বঞ্চিত না করা। পানির অবস্থা তো দেখাই যাচ্ছে যে দোকানপাট, এগুলো বাড়ি ঘর দেখা যায়, এগুলো বাড়ি থেকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে। দেখা যায় যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারাও এই পানির মধ্যে থাকায় টাকা পয়সা, দেখা যায় অনেকের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের এখন ইমিডিয়েট যে খাবার প্রয়োজন, সেটা হয়তো গত কয়েকদিন ছিল, সেটা নিয়ে চলেছে, এখন চলার মতো অবস্থাটা নাই। সবাই এখন এই যে পানিটা, এখানে সবচেয়ে বেশি সংকটটা হচ্ছে পানি। এখন আপাতত যে অবস্থায় তারা আছেন, এখানে পানির সবচেয়ে বড় সংকট। সুতরাং পানি সাপ্লাই দিতে হবে, খাবারের পাশাপাশি পানি। এবং আপনার যেটা বলতেছে, আমরা একটা পরিবারের এখানে 10টা থেকে 20টা পরিবারের সাথে কথা বলেছি, তারা যে কথা বলেছেন যে আসলে তাদের খুবই পানির সংকট এবং এই যে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা আজকে ডিসি অফিসে আলোচনা করেছি, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনেই কথা বলেছেন। ঢাকা মেডিকেল থেকে বা বিভিন্ন মেডিকেল থেকে যে টিমগুলো আছেন, ডিসি মহোদয় বলেছেন এখানে টিম এনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে মানুষকে সহযোগিতা করা, প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া এবং খাবার থেকে শুরু করে সব কিছুর সহযোগিতা করা। তো আপনারা যারা কথাগুলো শুনছেন, আমরা ফেরিতে এসেছি এবং এই ফেরির যে অবস্থা, এটি অত্যন্ত দুঃখজনক। এই কষ্ট আসলে মানে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়, কোনো ভাষা নাই যে ভাষার মাধ্যমে আসলে মানুষের এই কষ্ট আসলে তুলে ধরা যায়। আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে এসেছি, মানুষের কষ্টগুলো আমরা বোঝার চেষ্টা করছি। এই যে দেখেন, দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছে। কেন? ভারত থেকে এই পানি এসেছে। হঠাৎ করে তারা তাদের যে ব্যারেজগুলো, সেগুলো তারা খুলে দিয়েছে। খুলে দেওয়ার মাধ্যমে আজকে দেখেন যে আজকে বাংলাদেশ, আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এগুলো পুরোপুরি ডুবে গিয়েছে। এবং আমরা এতটা কষ্ট, মানুষের এই কষ্ট দেখে আসলে আমাদের অত্যন্ত খারাপ লাগছে। আগামীকাল আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কতটুকু। আমরা ওনাদেরকে
আসলে এখানে রেখে যাচ্ছে, ওনারা পরবর্তীতে আসে নিয়ে যাবে, কিন্তু ওখানে নিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা বিল্ডিং এর ছাদে ইয়ে করছে পানি, পুরা একতলা দোতলা পর্যন্ত সবকিছু পানি। আপনারা প্লিজ যে যেখান থেকে ল্যাপটি দেখছেন সবাই ল্যাপটি শেয়ার করে দিবেন এবং মানুষের পাশে আসে দাঁড়ান। এই ভাই এক মিনিট ফরেস্টের দেন, এক মিনিট ফরেস্টের দেন। পুরোই পানির নিচে এই পানিগুলোতে মানুষ থাকার কোনো অবস্থা নাই। তিনতলা চারতলা যে বাড়িগুলো আছে এইগুলোতে মোটামুটি মানুষ থাকতে পারতেছে বাসার ছাদের উপর। সুতরাং এই যে পরিস্থিতি এটা আসলে দেখেন আপনারা বর্তমান পরিস্থিতি দেখেন পানি কতটুকু। এই তারটা একটু সবাই ধরেন, মাথার উপর দিয়ে ফেলা। আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন কি অমানবিক দৃশ্য দেখেন, ঘর পর্যন্ত তলিয়ে গেছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আজকে ভিপি নূর ভাই সহ আমরা না আসলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা অমানবিক অবস্থায় আছে, কতটা কষ্টে আছে। আসলে ইলেকট্রিসিটি নাই, পানির জন্য হাহাকার। বোমরাই যে যেভাবে পারেন আপনারা এগিয়ে আসেন, সাহায্য করেন। আমার ভাইয়েরা তো এটা তো আমাদেরই ভাই, আমাদেরই মানুষ। প্লিজ আপনারা যে যেভাবে পারেন ভাইদের পাশে দাঁড়ান। আমরা যা এনেছি ঢাকা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি ভাইয়া, যে যেভাবে পারেন আপনারা আমাদের অন্তত মোমবাতি, আলো নাই দেখেন। আর দু একদিন পরে পানির সঙ্গে এই পানিটা পানের অযোগ্য, অন্তত বিশুদ্ধকরণ ট্যাবলেট যদি হয়, অন্তত যেভাবে পারেন আমাদের মতো করে এগিয়ে আসেন। আমরাও সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই, প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূরের নেতৃত্বে আমরা ফেনী জেলায় ত্রাণ বিতরণ করছি। এই জায়গার পানির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা বেশি ভাই হয়েছে এই বাড়ির দিকে যাও। এই জায়গাগুলোতে দিতে পারেন ভাই। সবাই ভাগ করে নিয়ে ভাই। এই মামুন, সবাই সরেন, সবাই বসেন, সবাই বসেন। এই বাড়ি আর ওই বাড়িতে অনেক লোক আছে, এদিকে যাইতে পারবে বাড়িতে কিন্তু কিভাবে দিবেন কোন যতটুক যাওয়া যায় আস্তে আস্তে যতটুকু যাওয়া যায়। এইদিকে দিচ্ছেন না আমরা এই ভাই সবাই বসেন প্লিজ। ভাইয়া দিবেন কিভাবে? সব তো ছাদের উপরে ভাইয়া, বালতির ব্যবস্থা করবেন। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে কোথায় অবস্থান নিয়েছে এবং এই যে নিচে যে পানি, এই পানিগুলো দেখে আসলে আমরা খুবই মর্মাহত। আমাদের খুবই একটু বালতি দিয়ে দেন, বালতি দেখতে পাচ্ছেন কি হাহাকার। আমরা আসলে ওনাদের কিভাবে দিব সেটাও বুঝতে পারছি না। সবাই ছাদে এই বিল্ডিং এ অবস্থিত হয়েছে সবাই। দেখেন এদিকে তাকিয়ে দেখেন যে আশপাশের যত লোক দেখেন, ও আশপাশের লোক এই বিল্ডিং গুলোতে ওই যে ছাদ পর্যন্ত মানুষ অবস্থান করছে এখানে। আর নিচতলা সব তলিয়ে গেছে, নিচতলা পুরো কাঁচা খালি নেই, পুরো নিচতলা তলিয়ে গেছে। ওই পাশে নূর ভাই ছাড়া কেউ দাঁড়াবেন না প্লিজ। তারপর আবার আকাশে ওই পাশে বৃষ্টি হতে পারে, এইখানে বৃষ্টি হলে অমানবিক একটা অবস্থা। দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কোথায় আছি এই মুহূর্তে। আপনারা থাকেন 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 পানি কতটুকু এই কেউ নামবেন না, কেউ নামবেন না প্লিজ। এড়াই আসবে ভাই। আপনারা একটু লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। ভাই এই ভাই
ব্যালেন্স করেন লাইনে থাকেন, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। লাইন করো। এই মামুন ভাই এই লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, আগে না, লাইন দাঁড়ান, এক মিনিট পরে, আগে লাইন দাঁড়ান, আগে লাইন দাঁড়ান, লাইন, ভাই আগে লাইন দাঁড়ান, লাইন দাঁড়ান, লাইন দাঁড়ান, মামুদের লাইন দাঁড়াও, লাইন দাঁড়ান, লাইন দাঁড়ান, একটু দূরে চলে যান। ভাই আবানি ভাই এই দাঁড়ান, এই দাঁড়ান। একটা পরিবার আছে সবারই আজকে সকালে খাওয়া দিচ্ছে সবারই দিচ্ছে ঠিক আছে সকাল কাজে উপরে গেছে তুমি এখানে কোন পরিবার দুজন আছে আচ্ছা কোন পরিবারের কোনো পুরুষ খোলা নাই ওনারা পাবে না বুঝছেন আমি ভাই ভাই আপনার একটু ওইদিকে যান, রাশেদ আসুক, রাশেদ আসুক, এই আমাদের কিছু এদিকে আসো। আপনার ওইদিকে যান, আমরা এগুলো দেই। ভাই আপনার আসেন না, আপনার ভাই ভাইয়া এই ভাই এই খাবার এদিকে দেবো। এই ভাই প্লিজ, এই ভাই প্লিজ, এই ভাই প্লিজ, এই ভাই প্লিজ। এই ভাই আপনি সরেন, এই ভাই এই ভাই এখানে তো সব শেষ হয়ে যাচ্ছে। দেন ব্যাগে নেন। প্রতি পরিবারের একজন ভাই, প্রতি পরিবারের একজন। ওইখান থেকে দিচ্ছি, ওইদিকে যান, ওইদিকে যান। এই ছেড়ে দেন। এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট, এই ভাই, এই আপনার একটু কথা শুনেন, এই কথা শুনেন। ভাই প্রতি পরিবার থেকে একজন এক সাইডে বার হয়ে যাচ্ছে। ভাই 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 আর এক পাশে ভালোই দেখতেছে এই এক পাশে ভালো এই মামুদা মামে আসেন মামে কিছু ভাই এটা সাইবো সাতার হয়ে আসলাম। এ ভাই ধরেন সবাই বিপদে আছেন, একটু ভাগ করে নেবেন, ঠিক আছে? যারা পাইছেন একটু ভাগ করে, সবাই বিপদে আছেন, একটু ভাগ করে নেবেন। এই স্টার্ট দেন, এই স্টার্ট অরে হয় কি এই ভাই বেশি সময় সবাই একটু